أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم السحور في البركة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবার আলিশান অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় জাগতিক ঝামেলাকে উপেক্ষা করে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সাইয়্যিদুল মাকান মসজিদুল মুকাররমায় আল্লাহ তাআলার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে যাচাই করে বাছাই করে অত্যন্ত দয়া এবং মায়া করে স্নেহের আবেশে ধন্য করে সুস্থতার নিয়ামত দান করে আল্লাহ তাআলার মহান হুকুম পবিত্র জুমার ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্য নিয়ে জুমা পূর্ব সংক্ষিপ্ত কিছু সময়ের জন্য কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলবার মতন কিছু কথা শুনবার মতন মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি যে রব আমাদেরকে দান করলেন সকলেই সেই মহান মনিবের দরবারে অবনীত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে একযোগে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ লাখো কোটি কোটি দরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি আপনার আমার প্রিয় রাসূল বিশ্ব সৃষ্টির মূল আকর্ষণ বিশ্ব সৃষ্টির সভাপতি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার প্রসিদ্ধ একটা আয়াত আপনাদের খেদমতে পাঠ করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে আজকে জুমা পূর্ব সংক্ষিপ্ত সময়ে যে শিরোনামে আমরা কিছু কথা বলতে চাই সে বিষয়টি হচ্ছে একজন মুসলমানের জন্য সবথেকে উন্নত ফজিলতপূর্ণ আমলপূর্ণ মাসের নাম হচ্ছে রমাদান। এই রমাদান আমাদের একেবারে ঘরের দোরগোড়ায়, তাই না? দু একদিনের ভিতরে আমরা রমাদানে হয়তো বা পদার্পণ করে ফেলবো, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে। আল্লাহ যদি আরো এক সপ্তাহ আমাদের হায়াত দেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা কি রোজা থেকেই জমা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহর কাছে তৌফিক কামনা করি। এই রমাদান মাস আমরা জন্মের পর থেকে পাচ্ছি, যাচ্ছে, আসতেছে, আমরা রমজান পাচ্ছি, যাচ্ছে, আসতেছে, এইভাবে চলছে। গতানুগতিক রমাদান কেন্দ্রিক আমাদের কোনো প্ল্যান নাই। রমাদান আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে আসে, রমাদান কেন্দ্রিক আমাদের কোনো প্রস্তুতি না থাকার কারণে রমাদান আসে মানুষকে গুনাহমুক্ত করে মুত্তাকি বানানোর জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের জীবনে রমাদান আসতে যাচ্ছে, কিন্তু আমরা কি আদৌ মুত্তাকি হচ্ছি কিনা? যেহেতু হচ্ছে না, তার মানে রমাদান কেন্দ্রিক যেভাবে আমাদের আগানোর প্রয়োজন
রমাদান কেন্দ্রিক আমাদের প্ল্যান যেভাবে হওয়া দরকার এর কোনোটাই আমাদের ভিতরে নাই বিদায় রমজান আসে আর চলে যায়, রমজান আমাদেরকে কোনো কি দেয় না। জন্য আজকে আমরা জমা পূর্ব সংক্ষিপ্ত সময় এই ব্যাপারে কিছু কথা বলতে চাই। সেটা হলো রমাদান কেন্দ্রিক প্রস্তুতি আমাদের কেমন হওয়া চাই, প্রস্তুতিটা কি হবে। পৃথিবীতে উম্মত শুধুমাত্র আমরা আসছি বিষয়টা এমন নয়। আমাদের পূর্বে 1,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। তাহলে এই হিসাব যদি আমরা ধরি 1,24,000 পয়গম্বরের আলাদা আলাদা সোসাইটি ছিল কি ছিল না? কিন্তু এই উম্মত আসলে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। হায়াত অন্যান্য তো উম্মতের তুলনায় আমাদের কম, ইবাদত আমরা কম করি। অন্যান্য উম্মতের ইতিহাস যদি আমরা দেখি 1000 বছর, 900 বছর, 1200 বছর, 1500 বছর পর্যন্ত ইবাদত তারা করছে না। আমরা 60 বছরের আমরা সাবালে গইতে কাটায় দিই 40 বছর। হুজুর এটা এবার কেমন কথা, আমি নামাজে ধরি হলো মাইয়া বিয়ে দেওয়ার পর, মানে আমি সাবালে গেছি কোন সময় 45 বছর বয়সে। আল্লাহ আমারে নামাজ ফরজ করছে সাবালে ঘর পরে, কিন্তু আমি সাবালে ঘরে আগে হয়েছি শারীরিক ভাবে, কিন্তু মানসিক ভাবে সাবালে ঘর কোন সময় মেয়ে বিয়ে দেওয়ার পরে চিন্তা করি এখন নামাজ পড়ার আপাতত টাইম হয়েছে, বিয়েন সব কি করবো, বিয়ে কি করবো, প্রতিবেশী কিছু বলবে, এই চিন্তা করে তখন কিছুটা নামাজ শেষ পড়ে। এর আগ পর্যন্ত তার নিজের নামাজি মানে বাচ্চা মনে করে, মুসল্লি মনে করে না নিজের। আমরা অনেকে সিয়াম পালন বলেন, দাড়ি রাখা বলেন, নামাজ বলেন, এগুলোকে মনে করে থাকি এগুলো মুরব্বীদের কাজ আর হুজুরগো কাজ করছে। নিয়ে যারা আছে এরা নামাজ কালাম পড়বে, রোজা রাখবে, আমাকে এগুলো কাজ, তাই না? আমরা অনেকে মনে করে থাকি। কিন্তু এই উম্মতকে আল্লাহ তাআলা আগে জান্নাতে কেন পাঠাবেন? এর অন্যতম একটা কারণ হলো আল্লাহ তাআলা এই উম্মতকে আগে জান্নাতে যাওয়ার অন্যতম কারণ হলো এই রমাদান মাস। রমাদান মাসের ভিতরে এমন রজনী আছে যে রজনীর ইবাদত 84 বছরের থেকেও উত্তম ইবাদত করার সব আল্লাহ তাআলা আমল দান করে দেন। তাহলে এখন একজন যদি জীবনে 50টা রমাদান পেয়ে থাকে, 50টা আপনি 84 দিয়ে গুণ দেন, 900 বছরের থেকে বেশি হয়ে যাবে। এভাবেই আমরা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবো ইনশাআল্লাহ। এখন রমজানটা যদি আমরা ঠিক মতন যত্ন না করতে পারি, আপনি দুধ নষ্ট করার লেগে ভিতরে একটু টক দিলে এমনি নষ্ট হয়ে যাবে। দুধটা রাখার জন্য তো আপনার ওই লেভেলের পাত্রটা রাখতে হবে। আপনি টকওয়ালা বাসি তরকারির সাথে দুধও রাখছেন, এই দুধ খাওয়া যাবে তো, নষ্ট হয়ে যাবে। এই জন্য মূলত ব্যাপার হচ্ছে রমাদানকে, দামি জিনিসকে দামি ভাবেই মূল্যায়ন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। এই রমাদান কেন্দ্রিক আমাদের প্রস্তুতি কি? মায়েরা ইতিমধ্যে তেল বসানো শুরু করছে, পেঁয়াজ বানাইতে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আবার আমগত ঘরের 15 দিন আগে তাকিদ দিতেছে বেসন কেন, বেসন কিনতে হবে, খেজুরটা মোটামুটি কিনে ফেলছে। এটা প্রস্তুতি, এটা খারাপ বলছি না। আমাদের গুনাহের প্রস্তুতি আছে না নাই? 14ই ফেব্রুয়ারি আসতেছে নি, কবে? আগামীকাল প্রস্তুতি আছে। এটা নিয়ে যাদের প্রস্তুতি নেওয়ার, প্রস্তুতি তারা নিয়ে ফেলছে। মুমিনের গুনাহের যেমন প্ল্যান আছে মানুষের, তো মুমিনের নেক আমলেরও প্ল্যান থাকতে হবে। রমাদান কেন্দ্রিক তার প্রস্তুতি থাকতে হবে। যে মা বোনরা ইতিমধ্যে প্রত্যেকদিন 5টা পেঁয়াজ ব্যবহার করলে আজকে 3টা করতেছে, 2টা রেখে দিচ্ছে পেঁয়াজও খাবে বলে, এই যে তার কিছুটা সঞ্চয়, কি জন্য? রমাদান কেন্দ্রিক আমি একটু বেশি খরচ করব, এই সঞ্চয়টাও তাকে জান্নাতে যাওয়ার মাধ্যম আল্লাহ বানায় দেয়। এটা খারাপ দিক না, এটা ভালো দিক। আবার কত মানুষ তো আছে সে রান্না বান্নাটা মনে করেন রাত্রে করলে একটু গরম খাওয়া যাবে, গরম দিয়ে কাম নাই, 3টার ভিতরে কমপ্লিট দিয়ে ফেলাও, রাতের বেলায় ঠিক 8টায় সিরিয়াল শুরু হবে, আমার এটা দেখে তার প্রস্তুতি। তো এটা কি সওয়াবের প্রস্তুতি না গুনাহের প্রস্তুতি? গুনাহের প্রস্তুতি, দুইটাই প্রস্তুতি। তো
তো যে মানুষগুলা এইভাবে প্রস্তুতি নিতে শুরু করছে, এই প্রচেষ্টাগুলা ভাঙ্গা কিছু প্রচেষ্টা আমরা আল্লাহর জন্য দেখাচ্ছি, তো আল্লাহ এগুলোকে গ্রহণ করে এক জায়গায় জমা বানায়া বান্দাকে এতটুকু দিবে, বলে কতটুকু দিবে, বান্দার জান্নাতে যেতে লাগে যতটুকু আল্লাহ ততটুকু দিয়া এই বান্দা বান্দিকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। একজন নির্মাণ শ্রমিক কিভাবে রোজা রাখবে? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে প্রশ্ন করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আদ-দীনু আল-ফিতরা, দিন এটা হলো একটা অভ্যাসের নাম। দিনের ভিতর যে আপনার জন্য যে মৌলিক নিয়ম নীতিমালাগুলো আল্লাহ দান করছেন, এর কোনোটাই মানুষের বিরুদ্ধাচরণ করে না, বরং মানুষের জন্য এটা সহনশীল বানায় আল্লাহ নিয়ম নীতি দিয়েছে। সুবহানাল্লাহ। কেউ যদি অভ্যাস করে, নবীজি শিক্ষা দিয়েছেন কিভাবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা এই হাদিসের শেষ অংশে বলেন যে আমার নবী শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, মনে হইতো যেন পুরো মাসটাই তিনি রোজা রাখতেন। কেন? বলে যে রমাদানে যেন তার কষ্ট না হয়, এক মাস আগে থেকে নবীজি প্রস্তুতি গ্রহণ করে দিতেন। এটা তো শাবান মাসের আমল গেল। এছাড়াও নবীজি প্রত্যেক মাসে 11 দিন করে রোজা রাখতেন। কয়দিন? 11 দিন করে রোজা নবীজি সারাটা জীবন রাখছেন। আমরা তো রমজানের রোজায় রাখতেছি না, গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, আলসারের শেষ নাই, এই জায়গায় ছিদ্র, এই ডেকুর ওঠে, ওই ডেকুর ওঠে, চলতে পারি না, বুক ব্যথা, অভিযোগের শেষ নাই। আখিরি নবীর পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা বছর প্রত্যেকটা মাসে কমপক্ষে 11টা করে রোজা রাখেন। আর আমরা রমজান বিদায় দিছি তো দিছি, আল্লাহর নাম নেওয়া খবর নাই। চাঁদ ওঠার পরও সংশয় থাকে, আল্লাহ আর একটা দিন সময় খাওয়ার ব্যাপারে, তাই না? রমাদান কেন্দ্রিক প্রস্তুতি, একজন শ্রমিক সে যদি আগে থেকে একটু অভ্যাস থাকে, তার জন্য নতুন করে চাপ তার উপরে পড়বে না। রমাদানও সেই শ্রমিকের জন্য কষ্ট হবে। ইসলাম আমাদেরকে এটা শিখাইছে। এরপরে মালিক যারা থাকবে তাদের জন্য কিছু মৌলিক দায়িত্ব আছে। যিনি মালিক, শ্রমিকের জন্য রমাদান কেন্দ্রিক কাজ হালকা করে দেওয়ার প্রচেষ্টা করা, এটা আল্লাহর জন্য যদি করে, তো এই যে একটু হালকা করে দিল, এই হালকা করে দেওয়াটাও তার জান্নাতে যাওয়ার কি হয়ে যাবে না কারণ। কিন্তু আমরা রমাদান কেন্দ্রিক আমাদের টার্গেট থাকে আগামীতে ঈদ, আমার প্রত্যেক মাসে যা কাজ করো তার থেকে এই পরিমাণ বেশি সাপ্লাই দিতে হবে। ভালো কামাই না দিলে বউরে শাড়ি দেওয়া যাবে না, মেয়েরা এটা কিনে দিতে হবে, ছেলেরা ওটা দিতে হবে। তার পরিস্থিতি এইভাবে শুরু হয়ে গেছে। এবছর প্রত্যেক বছর কালিয়া করে এবছর বসুন্ধরা যাইতে হবে তার প্রস্তুতি। কিন্তু রমজান কেন্দ্রিক যদি তিনি এটা করেন যে একজন শ্রমিক, সে আমার কাছে সারা বছর কাজ করে, সে আমাকে সারা বছর বেনিফিট দিচ্ছে, একটা মাস আল্লাহর জন্য তাকে আমি একটু সহজ করে দিই, এই যে সহজতা তার প্রতি দেখালেন, ভালোবাসা দেখাইলেন, আল্লাহ আপনার উপরে দয়া করে দেবেন। এটা দায়িত্ব মালিকদের জন্য। পাশাপাশি রমাদান দামি হওয়ার পিছনে অন্যতম কারণ হলো এই রমজান মাসে আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা, কিতাবুল্লাহ, এটা স্বয়ং এই রমাদান মাসে নাযিল হয়েছে। এজন্য রমাদান মাসের এত দাম। তাহলে রমাদান মাস ছাড়া আরো 11টা মাস আছে। এই মাসগুলোর ভিতর আল্লাহ কোরআন কেন দিলেন না? এর জবাব হলো আল্লাহ অন্য মাসে না দিয়ে এই মাসে দেওয়ার মানে হচ্ছে যে রমাদান আর কোরআন দুইটা একটা আরেকটার সাথে সামঞ্জস্যপূর্ণ, একটা আরেকটার সাথে সম্পর্ক রাখে। আপনি কোনোটাকে মাইনাস করে রমাদানকে আপনি সফল করতে পারবেন, কোরআনের সাথে আপনার সম্পর্ক করতে হবে। ধরো কোরআন কিভাবে আপনি ফলো করবেন? আপনি পায়ে ব্যথা পাইছেন, ডাক্তার আপনারা কইছে মলম লাগায় না, মলম লাগানোর কথা কইছে পায়ে, আপনি পায়ে না লাগাই যদি রাস্তায় ঘষেন, কিয়ামত পর্যন্ত ব্যথা কমবে না, কমাইতে হবে, জায়গা মতো লাগাতে হবে। তো কোরআন এবং রমজান দুইটা যদি এক জায়গায় আমরা করে ফেলতে পারি, তখন এই রমাদান আমাদেরকে বেনিফিট দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আল্লাহ তাআলা রমাদান কেন দিয়েছেন আমাদেরকে, এ ব্যাপারে কোরআন সরাসরি আমাদেরকে ডিরেকশন করেছেন। কোরআন আমাদেরকে বলছে, আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন,
এই রমাদান মাসের ভিতরে আমি আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি। কেন করেছে আল্লাহ বলেন? হুদাল লিন্নাস, মানুষগুলাকে যেন কোরআন হিদায়াতের পথটা দেখায় দেয়। এরপর আল্লাহ বলেন ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন হক এবং বাতিলের মধ্যে নির্ণয়কারী হিসেবে আমি আল্লাহ তাআলা কোরআনটাকে দিয়েছি। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ভুল, কোনটা সঠিক, এইগুলা বোঝার জন্য আমি আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এরপরে হুদা এই শব্দটার ব্যাখ্যা মুফাসসিররা করছেন দুইটা। কয় ব্যাখ্যা? ব্যাখ্যা হলো দুইটা। এক নম্বর ব্যাখ্যা মুফাসসিররা করছেন হুদা মানে হলো পথ প্রদর্শক, পথ দেখাবেন যিনি। এই কোরআনকে যদি কোনো ব্যক্তি ফলো করে, যেইটার পথের সূচনা হবে জমিনে, শেষ হবে জান্নাতের দরজায়। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো হুদার একটা ব্যাখ্যা। দুই নম্বর আরেকটা ব্যাখ্যা মুফাসসিররা বলছেন, তুমি যখন রাস্তায় চলবা, রাস্তায় চলতে গেলে ট্রাফিকের কিছু নিয়ম আছে না নাই? মন মতন গাড়ি আপনি ঢুকাইলে আপনি মামলা খাবেন কি খাবেন না? মামলা আপনার হয়ে যাবে। কোন সাইডে আপনার সাইড দিতে হবে, কোন সাইডে আপনার চলতে হবে, কোনটা রং সাইড, কোনটা রাইট সাইড, এটা আপনাকে বুঝতে হবে। আন্দাজে রাস্তায় আপনি গাড়ি চালাতে পারবেন না, পট খেয়ে যাবেন, ঠিক না? বাংলাদেশ হইলে অবশ্য মাঝে মাঝে সার পাওয়া যায়, 20-50 দিলেই খালি জায়গা দেখে নাই তো। কিন্তু আপনি যদি আরবে যান, দেখবেন একজন পুলিশও রাস্তায় নাই। আপনি ঘরে গেছেন, ঘরে পৌঁছানোর আগে আপনার মামলার কাগজ ঘরে গেছে, টেহা না দিলে পুরো মালিক শুদ্ধ সব চলে দেশ। আমাদের দেশে কি হয়? সাইডে যাবা, সাইডে যাবা, একটা কাগজ দেখে খাইছে, ও জানে ওটাও অবৈধ, যে জিজ্ঞাসা ওইটাও একটা সিস্টেমে আসো। রোজা রমজানের দিন হাত দিয়ে নেওয়া যাবে না, ক্যাপ খুলছি, ক্যাপে আছে না নাই, সেইগুলো তো নিয়ম ঠিক হবে কি? আল্লাহ বলছে শোনো, খোদা মানে হলো তোমার রাস্তা চিনতে হবে, রাস্তার নিয়ম নীতি তোমাকে জানতে হবে। এই কোরআন তোমাকে হিদায়াতের পথ তখনই দেখাবে যখন তুমি এই কোরআনের ডিরেকশন গুলো মেনে মেনে ক্যাটালগ দিয়া তুমি যখন তোমার জীবন আদর্শটাকে কোরআনের রাস্তায় বাস্তবায়িত করবে, তখন এই কোরআন তোমাকে হিদায়াতের ট্র্যাকে তুলে দিবে, যে ট্র্যাকের সূচনা হবে দুনিয়ার জমিনে, শেষ হবে আল্লাহর জান্নাতের দরজায়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআনের কাছে আপনাকে ফিরে আসতে হবে, কোরআনটাকে রমাদান কেন্দ্রিক বানাতে হবে। রমাদান আসছে, আমাদের কোরআন কেন্দ্রিক করে প্ল্যান আছে? হুজুর আছে, বাড়ির বউরে দায়িত্ব দিছি প্রত্যেকদিন কমপক্ষে এক পারা কইরা কম হইলে একটা খতম দিবাই থাকবে না। কদরের রাত্রে হুজুরের যে বিষ্ঠা দিয়ে টার্গেট, মানে সব দায়িত্ব বউরে দিয়ে দিছি, আর এলাকার যদি খতম তারাই বেতন ইমাম সাহেব আমার দায়িত্ব। রমাদান কেন্দ্রিক কোরআন পড়ার দায়িত্ব আমাদের আছে না নাই? কেন আছে? কারণ আপনি রমজানকে যদি সফল করতে চান, কোরআনকেও আপনার পড়তে হবে। এটা একটাকে মাইনাস করে কখনো রমাদানের পরিপূর্ণ বেনিফিট আপনি পাবেন না। এটা যদি পেতে হয়, আপনাকে অবশ্যই কোরআন কেন্দ্রিক রমজান বানাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। এরপর আল্লাহ বলছে ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি আল্লাহ তাআলা এই কোরআন থেকে নাজিল করেছি মানুষের জন্য, তোমাদের জন্য সত্য মিথ্যার নির্ণায়ক হিসেবে। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বোঝার জন্য কোরআনকে আমি আল্লাহ দান করে দিয়েছি। রমাদান কেন্দ্রিক যদি আমাদেরকে উপকৃত হতে হয়, আমাদেরকে কোরআনের কাছে ফিরে যেতে হবে। এই দুনিয়ার ভিতরে বহুত মানুষ পাওয়া যাবে, গত 1 বছরের ভিতরে কোরআনটাকে ধরেও দেখে না এমন মানুষ আছে না নাই? জোরে কর। আজকে সকাল থেকে এই পর্যন্ত কোরআন ধরে পড়ছেন এমন পাবলিক কেটা আছে? 2-4 জনের তোয়ালে বললেন মাদ্রাসায় থাকে তাই বলে, এরা বাড়ি থাকলে এরা লেটার মার্কে সব ফেল, ঠিক কেনা? জোরে করে। মাসকে মাস চলে যাচ্ছে, কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। আবার আমরা কি করি? রমাদান আসলে মুত্তাকি হই না কেন? আল্লাহ কয় কোরআনের সাথে তোমাকে সম্পর্ক রাখতে হবে, রমাদান বানাতে হবে কোরআন কেন্দ্রিক। দেখবেন যে রমজান কেন্দ্রিক সকালবেলা আমি উঠে সবার আগে প্রত্যেকদিন ঘুমের থেকে উঠে আগে মাথার কাছে বালিশের কাছে মোবাইল নিয়ে আগে দেখে মেসেঞ্জারে কেউ মেসেজ দিল কিনা, হোয়াটসঅ্যাপে আসছে কিনা,
ইনস্টাগ্রামে কেউ দিল কিনা, ওনার এগুলো চেক আছে দৈনিক, কিন্তু মাসের পরে মাস যায় কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। এমন মুসলমান আছে না নাই? কারা? আমরাই। কারা? জোরে বল। আমরাই এই রকম। আমরা খালি কারা কইলেই মনে করি সম্ভবত আমার অমুক বন্ধুর হুজুর বুঝাইতে আসছে, কিন্তু আমি নিজেও এই পাপী, ঠিক কিনা? জোরে করে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। রমাদান হবে কোরআন কেন্দ্রিক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী হাদিসের বর্ণনায় বলছেন, কোন ব্যক্তি যদি কোরআনকে শিখার নিয়ত করে শুধুমাত্র কোরআনের দর্শে বসে যায়, ওই ব্যক্তির আমলনামায় 100 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় কনভার্ট করে দেন। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে রমাদান কেন্দ্রিক আমাদেরকে তেলাওয়াত শিখার মানসিকতা তৈরি করা। আমি আগে সূরা জানতাম 5টা, রমাদান কেন্দ্রিক জানবো 10টা, কমপক্ষে আরো 5টা মুখস্থ করব। এই নিয়ত করে আপনি যখন চর্চা করা শুরু করে দিলেন, শিখতে পারি বা না পারি, কমপক্ষে 100 রাকাতের আমলনামায় আল্লাহ যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে করা যাবে না ভাই? আমি 5 সূরা আগেও জানতাম, 10 বছর আগেও 5 সূরা, এখনো 5 সূরাই জানি, মরণ পর্যন্ত 5 সূরাই জানি। আমি জানি। এমন মুসলমান আছে না নাই? তাহলে আপনি কেমনে মুসলমান ভাই? আপনারা ছোটবেলায় মা বাবা মক্তবে পিড়ে পিড়ে পাড়ায় 2-4টা সূরা শিখাইছে, ওইটারে পুঁজি বানায় চললেন। মা বাবা তো ছোটবেলায় আপনারা 2 টাকা 5 টাকা করে অনেক টাকাই দিছে না? ওই টাকার উপর তো আপনি নির্ভর হয়ে সংসার চালান। দুনিয়ায় চলতে যখন আপনার আলাদা পুঁজির প্রয়োজন হয়, আলাদা কামাইয়ের প্রয়োজন হয়, তাহলে আপনি কেমনে বুঝলেন এই 2টা সূরা মা বাবা যা শিখাইছিল ছোটবেলায় হুজুররা, ওইটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে? এটা সম্ভব? দুনিয়ায় যদি মা বাপের 5 টাকার 10 টাকার টিফিনের টাকা দিয়ে সংসার চালানো না যায়, তাই ওই মক্তবের হুজুরের 2 সূরা দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? কেরা কেরা বিশ্বাস করে? সম্ভব ভাই এটা? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে রমাদান কেন্দ্রিক আমাদের প্ল্যান থাকবে কি ভাই? কথা বলেন। রমাদানটাকে আমরা কোরআন কেন্দ্রিক বানাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াতে যত মানুষ আছে এর ভিতরে সবথেকে উত্তম মানুষ হলো ওই ব্যক্তি। কোন ব্যক্তি? আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখে শিখায়। কোরআন আপনি শিখলেও দামি মানুষ, শিখাইলেও দামি মানুষ। শিখার জন্য সময় বের করা, শিখানোর জন্যও সময় বের করা। আপনি জানেন আপনি শিখান, আপনি জানেন না আপনি শিখেন। এই 2টা পার্টের ভিতরে যখন আপনি ঢুকে যাবেন, এই আমার বসা, আমার বলা, আমার চলা, প্রত্যেকটা সেক্টরকে আল্লাহ তাআলা উত্তম মানুষের কাতারে নাম লিখে দিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়া। আমরা এই দলে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এরপরে নবী বলেন, শোনামান করা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনের ভিতর থেকে একটা হরফ কেউ শিখলো অথবা একটা হরফকে পড়লো, নবী বলেন, ফালাহু বিহি হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর পয়গম্বর বলেন, প্রত্যেকটার বিনিময়ে আসমানের মালিক আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় একটা করে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ পড়া। এরপরে নবী বলে, শুধু এতটুকু না, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর প্রত্যেকটা নেকিকে আল্লাহ তাআলা গুণ দিবেন 10 দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। আমল করছো একটা, আল্লাহ বাড়ায় বাড়ায় 10টা বানায় দিবেন। এটা শুধু এতটুকু নয়, আল্লাহ বলে, শোনো, আমি বাড়াইতে বাড়াইতে কোন পর্যায়ে নিব জানো নাকি? আল্লাহু বিগাইরি হিসাব। তোমার রব যখন দেন, দেওয়ার ক্ষেত্রে কোনো হিসাব রাখেন না। সুবহানাল্লাহ পড়েন। এটা কতটুকু দিবে? ইন্না হাযা কানা লাকুম জাযাআও ওয়া কানা সা'য়ুকুম মাশকুরা। আল্লাহ বলছে, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা বলছে, শোনো, বান্দা যে প্রচেষ্টাগুলো করে, যেইভাবে করার হুকুম ছিল বান্দা তো ওইভাবে প্রচেষ্টা করতে পারে না, কিন্তু বান্দা যে চেষ্টাটা করছে আল্লাহ এগুলো নোট করেন। নোট করার পর আল্লাহ তাআলার টার্গেট থাকে, এই বান্দাটারে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য কি করবে? আল্লাহ শুধু ওসিলা খুঁজে। বান্দা যে হৃদয় থেকে এই যে প্রচেষ্টা করছে, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, তার অন্তর দিয়ে একেবারে ইখলাসের সাথে যখন সে প্রচেষ্টা করতে শুরু করছে, আল্লাহ কয়, তারে কোন পর্যন্ত জীব জানো নাকি? আল্লাযীনা ইয়াতাওয়াফাউনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ কয়, বান্দারে শুধু ক্ষমাই করবে এমনটা নয়, এত বেশি পুরস্কার দিব যে পুরস্কারটার গণনা করে তুমি তো শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ পড়ো। তাহলে আপনাকে চেষ্টা করা জরুরি ভাই। চেষ্টাটা করা যাবে না ইনশাআল্লাহ?
রমাদান কেন্দ্রিক আমাদের কোরআন নিয়ে একটা প্ল্যান থাকবে কি থাকবে না ভাই? আমাদের সমাজের ভিতরে একটা গজব প্রচলিত আছে, গজব। অনেকেই দেখবেন মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য কয় কি যে কোরআন না বুঝা পড়লে কোনো সওয়াব নাই। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, আল্লাহ যে আয়াতগুলো তোমাদের কাছে নাজিল করেছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা হাক্কা তুকাতি, আল্লাহ বলছে কিতাব থেকে যতটুকু তোমাদের কাছে অবতীর্ণ করা হয়েছে এটাকে যথাযথভাবে তুমি তেলাওয়াত করো। এখন যথাযথভাবে তেলাওয়াত মানে বুঝে বুঝে তেলাওয়াত করো, এটা তো ঠিকই আছে। এখন কেউ যদি বুঝে না তেলাওয়াত করে, অনেক আছে তেলাওয়াতই জানে না, মোবাইল চালাই দিয়ে খালি শুনছেন, শোনার বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি আমল নামে দেন। সুবহানাল্লাহ। সারা বছর তো গুনার কাজ করেনি, গুনার কাজ আমরা করি না। সারা বছর গান আমি দেখি না, হয় একটা মাসে আমি কোরআন শুনলাম, শোনা যাবে না ইনশাআল্লাহ? ওই যে ব্লুটুথ লাগাই দিয়ে আপনি কোরআন তেলাওয়াত চালাই দিয়ে আপনি শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তবে খবরদার কোরআন তেলাওয়াত চালাই দিয়ে অন্য মনস্ক হওয়া যাবে, এটা কিন্তু আমার গুনার কারণ। কোরআন শোনার বিধান আছে না নাই? আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কুরআন, যখন কোরআন তোমরা শুনবা, ওয়া আনসিতু, তোমরা কি করো? মনোসংযোগ দিয়ে শোনো, মনের কান দিয়ে শোনো। যদি শোনো লাভ কি? আল্লাহ কইছে লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ তোমাদের উপরে কি করবে? রহমত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ শব্দ আল্লাহর সাথে যখন মিলিত হয়, এটা তখন আর সন্দেহ থাকে না, তখন এটার অর্থ হয়ে যায় অবশ্যই তোমার রব তোমার উপরে দয়া করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে লাভ থেকে কি আমরা খালি ভাই? কোরআন শুনলেও কি আছে, লাভ আছে না নাই? এই যে মগাগুলা কয় যে না বুঝে কোরআন পড়া যাইবো না, শোনা যাইবো না, ধরা যাইবো না, ওগুলো কোরআন বুঝছে, নিজেই তো কোরআন বুঝছে, একটা পাগল, ঠিক কিনা? যারা নিজেই কোরআন বুঝে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে কোরআন যদি আমরা একটা পড়ি, বিনিময়ে আল্লাহ কয়টা দেবে? এক নেকির পরিবর্তে নেকি পাবো। তাহলে কোরআন পড়া যাবে না ইনশাআল্লাহ। এটা হলো নরমাল 11 মাসের হিসাব। রমজানে একটার বিনিময়ে আল্লাহ কত দেয়? 70 গুণ দেয়। একটা ফরজে কয় গুণ? 70 গুণ দেয়। তাইলে আপনি এক যদি অন্য টাইমে 10 পান, রমজানে গুণ দিলে 700। সুবহানাল্লাহ পড়েন। রমজানে পাবেন 700 করে এক একটা বিনিময়ে। এজন্য রমজান আমাদেরকে বানাতে হবে কোরআন কেন্দ্রিক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, কোন ব্যক্তি যদি কোরআনটাকে সুন্দর করে পড়ে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি জেনে একটা ঘোষণা দিয়েছেন, শোনো, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, যে ব্যক্তি কোরআনকে পড়বে, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোরআন ওই ব্যক্তির জন্য কি করবে জানো নাকি? শাফিআন লিআসহাবি, ওই ব্যক্তির জন্য শাফায়াতের কারণ হবে। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে পড়েন। এজন্য কোরআনের শাফায়াতের প্রয়োজন আমাদের আছে না নাই? যদি কোরআনের শাফায়াতের প্রয়োজন হয়, কোরআনের সাথে সম্পর্ক গড়তে হবে। মন মতন চললে, মন মতন রমজান সকালবেলা খাইছি আর ঘুমাইলাম 12টা পর্যন্ত, আবার ঘুম থেকে ওইটা জোহর পড়ছে, আবার ঘুম, পরের ঘুমে আসর, আসরের পরে হয়ে গেছে খাওয়ার লাগা, যা কিছু রান্না করছে আল্লাহর নামে গলা পর্যন্ত খাইছি, আবার তারাবি পড়তে 2 রাকাত কোনো মতে পড়ছি, কইরা বাসায় গিয়ে আবার মোবাইল চালাচ্ছি। এই রমজান আপনাকে আমাকে বেনিফিট দিবে না, এই রমজান আপনাকে আমাকে মুত্তাকি বানাবে না। রমাদানকে যদি মুত্তাকি হতে চাই, রমাদানকে কেন্দ্র করে আপনাকে আমাকে অবশ্যই কোরআন কেন্দ্রিক রমাদান বানাতে হবে, ঠিক কিনা? জোরে কোন আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। এরপরে নবী বলছে, শোনো, কোরআন যদি কোনো ব্যক্তি বুঝে বুঝে পড়ে, ওই ব্যক্তির মূল্যায়ন কত বেশি আল্লাহর কাছে জানো নাকি? আল্লাহর নবী বলেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফাওয়াতিল কিরামিল বারারা। আল্লাহর নবী বলেন, শোনো শোনো, যে ব্যক্তি কোরআনটাকে বুঝে বুঝে অধ্যয়ন করে, কোরআনটাকে বুঝে বুঝে পড়ে, ওই ব্যক্তির উপমা হলো আল্লাহ তাআলার কাছে কেন জানি সে ফেরেশতাদের কাতারের মানুষ। সুবহানাল্লাহ পড়েন।
যে ব্যক্তি কোরআনটাকে বুঝে বুঝে পড়ে এই ব্যক্তি নরমাল মানুষ থাকে না। নবী বলেন আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, ওই ব্যক্তিটা নরমাল কোনো মানুষ থাকে না, সম্মানিত ফেরেশতাদের কাতারে তার দাম চলে যায়। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। এজন্য আমি খুব বেশি বুঝি না, কিন্তু আলহামদুলিল্লাহ সূরার তরজমা পড়া যায় কি যায় না? সূরা নাস আছে, ফালাক আছে, ইখলাস আছে, এই সূরাগুলোর তরজমা যদি বুঝি, আল্লাহর নবী তো এই হাদিসের ভিতর বলেন নাই পুরা কোরআন তাকে বুঝতে হবে, এই কথা কইছেন। তা আপনি দুইটা সূরা বুঝছেন, তারপর আল্লাহ তাআলা যোগ করে নেবেন ইনশাআল্লাহ, করা যাবে না ভাই। আমি একটু একটু করে শিখবো, এই শিখাটা আমাকে কি করবে? তা আমি ফেরেশতাদের কাতার আল্লাহ নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। কোরআন আসার মৌলিক কারণ হচ্ছে চারটা। কয়টা? কোরআন দুনিয়াতে আসছে মৌলিক চারটা কারণ নিয়ে। কয় কারণ? এক নম্বর আল্লাহ বলছে শোনো, কোরআন দুনিয়ার ভিতর আসছে, এক নম্বর হলো কোরআন মাউইযা। কোরআন কি? নসিহত, মানুষের জন্য কি ভাই? নসিহত। দুই নম্বর কোরআন হলো শিফাউল লিমা ফিস সুদূর, মানুষের অন্তরের চিকিৎসক হিসেবে আল্লাহ কোরআনকে দান করছেন। তিন নম্বর নবী বলেন হুদা, আল্লাহ বলছেন তিন নম্বর হলো কোরআন মানুষের জন্য পথ প্রদর্শক। চার নম্বর আল্লাহ বলছে রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনটা আল্লাহ তাআলা মুমিনদের জন্য রহমত বানায় দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে পূর্বের তিনটা হলো আম, লাস্টেরটা হলো খাস। কথা বুঝছেন কিনা ভাই? পূর্বের তিনটা যে কেউ হতে পারে। কোরআনের কাছে যদি হিন্দু আসে, তার জন্য এই রেওয়ার্ড গুলো আছে। সে যদি নতুন করে কোরআন শিখতে শুরু করে দেয়, কোরআন তার জন্য নসিহত আছে না নাই? চলে করে কোরআন তাকে বুঝাবে কেমন করে তুমি আল্লাহর পথে যাও। কোরআন তার জন্য অন্তরের পরিবর্তন ঘটাবে। কোরআন শুনে শুনে অসংখ্য বিধর্মী ইসলাম গ্রহণ করে, এমন নজির এই পৃথিবীতে আছে না নাই? তাহলে কোরআন হলো শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের পরিবর্তন ঘটায় কোরআন, অন্তরের চিকিৎসক। তিন নম্বর কোরআন হলো হুদা, মানুষের জন্য পথ প্রদর্শক। বেশি দিন আগের কথা নয়, বাংলাদেশে এমন ঘটনা অসংখ্য ঘটে, মাঝে মাঝেই ঘটে। দেখবেন যে কেন আমি এই যে দেব চৌধুরী নামে একজন সাংবাদিক আছে, আপনারা জানেন কিনা? স্পোর্টস সাংবাদিক, খেলার খবর বলেন, ৭১ টেলিভিশনের জার্নালিস্ট, উনি সংবাদ বলেন। উনি বেশ কিছুদিন আগে, গত বছর হয়তো বা তিনি ইসলাম গ্রহণ করেছেন। জিজ্ঞাসা করা হয়েছে কেন ইসলাম গ্রহণ করলাম, উনি জবাব দিয়েছে আমি কোরআনের তরজমা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছি, কোরআন আমাকে আকৃষ্ট করছে ইসলামের প্রতি। সুবহানাল্লাহ, জোরে পড়েন। তাহলে কোরআন যে হিদায়াতের পথ প্রদর্শক, এইটা তার একটা প্রমাণ। শেষ যেটা আল্লাহ বললেন, এইটা পাইতে হলে তোমাকে আগে থাকতেই মুমিন হতে হবে। আল্লাহ বলছে কোরআন হলো রাহমাতুল লিল মুমিনিন, এইটা মুমিনের জন্য হলো রহমত। তাহলে কোরআন থেকে যদি রহমত পেতে হয়, আল্লাহর দয়া পেতে হয়, পূর্বের তিনটা আগে থাকতে হবে, এরপরে এটা যুক্ত করলেই কোরআন আমাদের জন্য আল্লাহ তাআলা রহমত বানায় দিবেন। সুবহানাল্লাহ পড়ে। আমরা সকলেই রহমতের কাঙ্গাল, ঠিক কিনা? এই যে মসজিদে ঢুকছি, রহমতের দোয়া করছি কি করে নাই? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাত, আল্লাহ দরজা খোলেন। কিসের দরজা? রহমতের দরজা আমাদের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। দোয়া পড়ে ঢুকে নাই তো এর লেগে পারলাম না। যারা দোয়া পড়ে ঢুকছেন, আল্লাহ তাদেরকে অবশ্যই তার রহমতের চাদরে তলে নিয়ে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। এজন্য মসজিদে ঢুকলে দোয়া আসে না নাই? কোরআন আপনাকে বেনিফিট কখন করবে, কোরআন আপনাকে কখন রহমত দিবে, ছোট্ট একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। এখনের যুগ তো সব ডিজিটাল সার্কিট, ডিজিটাল সিস্টেম হয়ে গেছে, যার কারণে ওই কারেন্টে বা ওই যে সকেট পুড়ে যাওয়ার কারণে কারেন্ট চলে যায়, এমন ঘটনা খুব কমই ঘটে, তাই না ভাই? প্রত্যেকের ঘরে ডিজিটাল সার্কিট আছে, একটু ত্রুটি কোথাও হলে অটো এমনিতে বন্ধ হয়ে যায়, পুরাপুরি সমস্যাটা খুব কম থাকে। তো সেক্ষেত্রে একটা সময় এরকম ছিল, আপনারা যারা মোটামুটি আমাদের জেনারেশনের যারা দেখছেন, এরকম কাট আউট সিস্টেম ছিল, লাগাই দিতে হতো, তারপরে লাইন আসে। দেখছেন না ভাই? আশপাশে সব ঘরে লাইন আছে, নিজের ঘরে লাইন নাই। বাবারা এসে মিজাজ খারাপ, কি ব্যাপার আমার ঘরে লাইন নাই কেন? কি কারেন্ট আশপাশে আসে? যায় দেখো কাট আউট বোধহয় করছে, বের করে দেয় যে ভিতরে ছোট্ট একটা তার আছে, ওইটা পুড়ে গেছে। ওটা বের করে এবার দাঁত দিয়ে জোড়াইছে, পোলারে কইছে টর্চ লাইট একটা ধরাই দিছে, তুই লাইট মার, তুই লাইট ধরিস, আমি এটা লাগাই দিই। কারণ মোটামুটি পোলা যখন লাইট জ্বালাইছে, লাইট যে জায়গায় জ্বালায় অন্ধকারে সব পোকামাকড় আর মশা ওই জায়গায় আসে, ঠিক কিনা? চলে চলে ভুল করলাম।
অন্ধকার সব জায়গায়, এক জায়গায় একটু আলো দেখা যায়, পোকামাকড় আর এই মশা কোন জায়গায় যায় ভাই? ওই আলোর কাছেই যায়। আপনি যখন মারছেন, মারা মাত্র ফোকাস দেখে বাপ করছে কি কাটা চূড়ায় ওই জায়গায় দিতে গেছে, পরে দিছে বাম হাতে কামড়, কামড় দিলেও দিছে তারপর দিলে এবার লাইটের আলোকে আর ওই জায়গা আলো এমনি হয়ে গেছে, বাপ তাড়াতাড়ি ওইটা হাত সরাই ওয়ারে দিছে বদমাইশ, তুই তো আমার মারার কায়দা করছিল, ওই জায়গায় যদি কাট আউটের পরিবর্তে আঙ্গুল যাইতো আমি থাকতাম, ঠিক কেনা জোরে করে। তাহলে করতে হবে কি, লাইট জায়গা মতন রাখতে হবে। কোরআন থেকে যদি বেনিফিট পেতে হয় আপনাকে ফোকাস কোরআনের দিকে রাখতে হবে। আর এক প্রকার লাইট আছে, এটা কখনো নষ্ট হয় না, পরে চলে। দেখবেন এই যে দাঁতের ডাক্তারের কাছে যদি যান, কানের পরিষ্কার করতে ডাক্তার যে এই জায়গাটা টস সিস্টেমের লাইট দেয় না ভাই, বেল দিয়ে আটকায়, ওইটা নড়ে চলে না, ওইটা কি হয় না, ফোকাস নষ্ট হয় না। জন্য কোরআন থেকে বেনিফিট যদি আমাকে পেতে হয়, কোরআনের প্রতি এই একনিষ্ঠ ফোকাস আমাকে দিতে হবে। তখন এই কোরআন আমার জন্য হয়ে যাবে কি, এই কোরআন আমার জন্য হয়ে যাবে মাউইযা, কোরআন আমার জন্য হয়ে যাবে শিফাউল লিমা ফিস সুদুর, এই কোরআন আমার জন্য হয়ে যাবে হুদা, কোরআন আমার জন্য হয়ে যাবে রাহমাতুল লিল মুমিনিন। আমি এই কোরআনের রহমত পেয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কোরআনের কাছে একনিষ্ঠ ভাবে নিজেকে ফিরে আসতে হবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এরপরে নবী বলে, শোনো, এই পর্যন্ত কোরআন থেকে বেনিফিট পাওয়ার 4টা ধাপ তোমাদেরকে বললাম। এটার জন্য কোরআনকে বুঝতে হবে, কোরআনকে শিখতে হবে। কিন্তু আর এক দল আছে যারা এখনো পর্যন্ত কোরআন বুঝে না, কোরআন শিখে নাই, কোরআন জানে না, অথবা যতটুকু জানে তেমন ভালো জানে না। মাঝে মাঝে পড়ে তো থুতলায় থুতলায় পড়ে, আছে না নাই? অক্ষরগুলো সুন্দর করে মিলাতে পারে না। যা বলতে যায় জিম বলে, জিম বলতে যায় জাল বলে ফেলে, এমন মুসল্লি আছে না নাই? অনেক ইমামের তেলাওয়াত এমন, হরফের উচ্চারণটা সুন্দর করে করতে জানে না। আল্লাহ বলছেন, নবী বলছেন, শোনো, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা নিরাশ করেন নাই, তাদের জন্য একটা বেনিফিটের ঘোষণা আছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দলটার জন্য ঘোষণা দেন। নবী আমার বলেন, আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফীহি আলাইহি শাকুন লাহু আজরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষ তো আবার আছে যেই মানুষগুলো কোরআন পড়তে জানে না। কোরআন পড়তে যায় ওয়া ইয়াতাতাউ মানে তুতলায়, ধাক্কায় ধাক্কায় পরে 100 শব্দ একবারে বলতে পারে না, বারবার ধাক্কায় ধাক্কায় মিলায় মিলায় পড়তে হয়। নবী কয়, শোনো শোনো, ওই মানুষগুলার জন্য নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর পয়গম্বর বলেন, শাকুন লাহু আজরা, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দান করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো সে জানে না, চেষ্টা করছে। 2 নম্বর যতটুকু জানছে অতটুকু প্রচেষ্টা করছে। এই 2টারে আল্লাহ তাআলা 2 ভাবে তাকে পুরস্কৃত করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যে পারে না সে যদি থুতলায় থুতলায় এটা একটা, যে পারে না সে সুন্দর করে একটু চেষ্টা করলো, এই চেষ্টা করার কারণে আল্লাহর নবী বলছেন আল্লাহ তাআলা তারে ডবল রিওয়ার্ড দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যারা কয় যে হুজুর পারি না, পড়াতে কাম নাই, থুয়ে থুয়ে, তারা কি সঠিক রাস্তায় আছে না ভুল পথে ভাই? তাহলে আমাকে চেষ্টা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভালো না পারলেও চেষ্টা করতে হবে। আর কোরআন খুব বেশি কঠিন না, সহজ সহজ। কোরআন সহজ। কোরআনের সৃষ্টিকর্তা যিনি, তিনি নিজেই বলছেন কোরআন সহজ। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের যে আল্লাহ বলছেন সহজ, আমরা কোরআনের কাছে গেলাম, ওই এত জিব্বা কে এই বয়সে ঘুরে? আপনি চেষ্টা করেই দেখেন না ঘুরে কি না ঘুরে। আপনার এই বুড়া বেরেন দিয়ে আপনি জমির দলিল পুরা ঠুক বোঝেন, আপনি এই বুড়া বেরেন দিয়া সুদের টাকা একটু কম দিলে পুরা ঠুক বুঝেন, ব্যবসায় একটু কম দিলে পুরা ঠুক বুঝেন, খালি কোরআনের বুঝতে গেলে আপনার জিব্বা। এর থেকে হাস্যকর কোন বক্তব্য একজন মুসলমানের আর হতে পারে না, ঠিক কিনা জোরে কর? কোরআনের কাছে আপনি ফিরে আসেন, দেখবেন আল্লাহ বলছেন কোরআন সহজ। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ তাআলা কোরআনটাকে সহজ করছি যেন মানুষ বুঝতে পারে। এরপর আল্লাহ আরো আফসোস করে কয়, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, যে মানুষের কি হলো, এরা কোরআনটা শিখতে গেল না, জানতে চায় না কেন? আল্লাহ জিজ্ঞেস করছে। এজন্য কোরআন শেখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাই। রমজান থেকে পুরস্কার যদি পেতে হয় আমাকে কোরআন শিখতেই হবে, বাস। আপনি রমাদান থেকে যদি পুরস্কার পেতে চান, কোরআনকে মাইনাস করে আপনি রমাদান থেকে মুত্তাকি হতে পারবেন
মুত্তাকি হতে হলে আপনাকে রমাদান বানাতে হবে কোরআন কেন্দ্রিক। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। আর যে ব্যক্তি কোরআনটাকে বুঝে বুঝে পড়বে ওই ব্যক্তির ঈমান বৃদ্ধি করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতর বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমাদের ভিতর থেকে যেই মানুষগুলা কোরআনটাকে যথাযথভাবে বুঝে বুঝে পড়ে ওই ব্যক্তির ঈমানটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা এই আয়াতেরই সংশ্লিষ্ট একটা আয়াত সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শোনো, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলছে, শোনো, তুমি যদি কোরআনের তিলাওয়াতকে বাড়ায়া দাও, বুঝে বুঝে পড়ো, কোরআন তোমার জন্য তোমার ঈমান বৃদ্ধির কারণ হবে। সুবহানাল্লাহ পড়েন। এর রমাদান আসছেই তো আমাদের ঈমানকে বাড়ানোর জন্য, ঠিক কিনা জোরে কর। গত 11 মাসে যে লুজ কানেকশন হয়েছে, দেখেন আইপিএস এর ব্যাটারি যেগুলো আছে এটাও মাঝে মাঝে গরম পানি দিয়ে ধুইতে হয়, ঠিক কিনা ভাই? মাঝে মাঝে কানেকশন চলে যায়। তো এটা কি প্রত্যেক দিন হয় না, অনেক দিন পর পর হয়? অনেক দিন পর পর হয়। ব্যাটারি থেকে কানেকশন সুন্দর নিতে হলে মাঝে মাঝে গরম পানিতে চুপড়ি দিতে হয়, সিস্টেম। এটা যদি আসবাবের ক্ষেত্রে হয়, মানুষের ক্ষেত্রেও সেম। আপনি 11 মাস পর্যন্ত খাইতে খাইতে পেটটারে বানায় ফেলাইছেন মোটামুটি ফুটবল। পেটের যে পাকতন্ত্র আছে, লিভার যেটা আছে, এটা মোটামুটি নষ্টের পর্যায়ে। এখন করণীয় কি? বলে যে এই একটা মাস সুন্দরভাবে আবার একবেলা করে না খেয়ে থাকো, থাকতে থাকতে ওইটা আবার নতুন উদ্যমে তোমার জন্য আগামী 11 মাস কাজ করা করে শুরু করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য রমজানের রোজা রাখবেন না, কেনা রাখবেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। রমাদান আমাদের জন্য শারীরিক যেমন উপকারিতা আছে, পাশাপাশি আমার অন্তরের তাকওয়া দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেবে। ব্যাটারি যেমন ধোয়ার প্রয়োজন আছে, বলে যে তোমার অন্তরটাকেও চার্জ দেওয়ার জন্য আল্লাহ তাআলা রমাদানটাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর এই কোরআন পড়লে তার কোরআনের প্রতি কোরআনের একটা এফেক্ট মানুষের উপর আসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারে বলছে যে কোরআন যদি কোনো ব্যক্তি পড়ে তার পরিবর্তন হবে। কেমন পরিবর্তন? আল্লাহ বলছে, শোনো, আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলছে, কোন ব্যক্তি যদি কোরআন পড়ে তার অবস্থা কেমন হবে? তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, তার অন্তরটা ভয়ে ভীত হয়ে যাবে। সুম্মা তালিনু জুলুদুহুম, তার চামড়াগুলো কুঁচকে যাবে, শরীরের পশমগুলো দাঁড়ায় যাবে। এই ঘোষণা দিয়েছেন কে? কিন্তু আমরা কোরআন শুনে আমাদের এই পরিবর্তন ঘটে না। কারণ কি? কারণ আমরা ঈমান বুঝি না, আমরা কোরআন বুঝি না, যার কারণে এই হালাত। আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। পাশাপাশি আপনাদের জন্য রমাদান কেন্দ্রিক শেষ মেসেজ প্রত্যেক বছরই আমি কথাটা বলে থাকি, আপনাদের মনে আছে কিনা আবার রিপিট করে দিচ্ছি মনে থাকার জন্য। আমার রমাদান কেন্দ্রিক